আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ওটিপি কোড কিভাবে আমরা জেনারেট করব সেটা। তো ওটিপি কোড জেনারেট করার জন্য আমরা এখানে একটা কমেন্ট লিখে দিই যে ওটিপি কোড, এবং এখানে আমরা যেটা লিখতে পারি যে ওটিপি কোড, এখানে ম্যাথস ডট ফ্লোর, তারপর এটা লেখার পর আমরা কি করব, প্রথমে কম সংখ্যা দিয়ে আপনাদের বুঝাই। দেখেন যে আমরা যদি দুইটা সংখ্যা দিয়ে ওটিপি কোড আমরা দেখাতে চাই তাহলে কি হবে, আমরা এইটাকে নিয়ে কি করব, এই জেসনের মধ্যে আমরা পেস্ট করে দিব, তাহলে এইটুকু অংশ দেখাবে। এই দেখেন একটা সংখ্যা আসছে, মাঝে মাঝে জিরোও আসছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে দুইটা যেন সংখ্যা পাওয়া যায়, তার জন্য আমরা এখানে প্লাস হচ্ছে 10 যদি ব্যবহার করি, মানে দুইটা সংখ্যা ব্যবহার করি 10, তার মানে কি হচ্ছে 10 আর 10 হচ্ছে 20, ঠিক আছে। তার মানে হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে দেখাবে। এই যে দেখেন দুইটা সংখ্যা কিন্তু দেখাচ্ছে, একটা সংখ্যা কিন্তু আর দেখায় না, ঠিক আছে। একটা সংখ্যা আর দেখতে পাবেন না। একইভাবে আমরা দুইটা সংখ্যা হচ্ছে কত পর্যন্ত পাবো, এখানে যদি আমরা ৭৭ দিই, ৭৭টা বেশিটাতে থাকলো, আর হচ্ছে আর ৯৯ পর্যন্ত আমরা নিতে পারবো, আর 100 নিলে তো তিনটা সংখ্যা হয়ে যাবে, তাই না। তো এই ৭৭ থেকে আর কয় যোগ করতে পারবো, ২৯ যদি যোগ করি তাহলে হচ্ছে ৯৯। তাহলে আমরা দেখব যে কি হবে, দুইটা সংখ্যা পর্যন্ত পাবো, ৯৯ পর্যন্ত এখানে আমরা পেয়ে যাব। তিনটা সংখ্যা পাবো না, কিন্তু এখানে খেয়াল করেন তিনটা সংখ্যা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যদি এটাকে ২৯কে এ পাশে নিই আর ৭৭কে এ পাশে নিই তাহলে কি হবে, তো আমরা আরো বড় একটা সংখ্যা নিই, এখানে ৯০ নিলাম, আর ৯০ বা আর এখানে নিই দুইটা সংখ্যা দিতে হবে, 10 নিলাম, তাহলে কি হবে, এইরকম ভাবে আসছে, ঠিক আছে। তো সবসময় আমরা চেষ্টা করব যে এদিকের সংখ্যাটা যেন বেশি থাকে, ঠিক আছে, আর এটা যেন কম থাকে। আর দুইটা মিলা যেন 2 ডিজিট হয়, ঠিক আছে। দুইটা মিলা যোগ করে, যেমন এই দুইটা মিলা যোগ করে ৯৯ হচ্ছে, তার মানে কি দুইটা ডিজিট না, ৯৯ দুইটা ডিজিট। এখন আমরা তিনটা ডিজিট করতে যদি চাই, 3টা 9 করলাম, তাহলে 3টা 9, আর 3টা 9 থেকে আমরা এখানে দিলাম, আর এখানে 2টা 9 দিয়ে দিলাম, 3টা 9 দিয়ে দিলাম, তাহলে কি হবে, এখন যদি আমরা যোগ করি, এখন 4টা ডিজিট হয়ে গেছে, কিন্তু এখন দেখেন 4টা ডিজিট কিন্তু হয়ে গেছে, এই যে 4টা। তার কারণ হচ্ছে কি, এখানে দেখেন এখানে কি হয়ে গেল, এটা যোগ করে দেখাই তাহলে আরো ভালো হবে আপনাদের। এই যে যোগ, এটা তাহলে কি হবে, এই যে দেখেন 1899 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, আরো 1 কমিয়ে দিতে হবে, কমিয়ে দিলাম। তাহলে দেখেন তারপরও 4টা ডিজিট হচ্ছে, তার কারণ হচ্ছে কি এইটা বেশি আর এটা কম, সরি, এটা বেশি আর এটা কম। এটাকে আমরা কি করব, এ পাশে নিয়ে চলে আসবো, তো এখন দেখেন যে এটাকে যদি যোগ করি তাহলে আরো বুঝতে পারবেন। এখন যদি আমরা ৯৯ যোগ হচ্ছে
এটা দেখেন 4টা ডিজিট হয়ে গেছে, ঠিক আছে। এই কারণে এটা কি দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। তো এখানে আমরা কি করতে হবে, কমিয়ে দিতে হবে। এখানে আমরা কি ব্যবহার করতে পারি, 100 ব্যবহার করতে পারি, 100 ব্যবহার করতে পারি। আর এখানে দেখেন কি হবে, 1099 হয়ে যাবে এটা যদি যোগ করি। তাহলে আমরা এখানে 100 কমিয়ে দিই, 899 করে দিই। তাহলে কি হবে, 899, তাহলে এখন আমরা যদি যোগ করি তাহলে 999 হবে, ঠিক আছে। এখন 3টা ডিজিটের মধ্যে থাকবে, দেখেন 3টা ডিজিটের মধ্যে কিন্তু এখন আছে। মোট কথা আপনার এটাকে কি করতে হবে, যেন 3টা ডিজিটের মধ্যে থাকে সেটা করতে হবে। এই যে দেখেন 3টা ডিজিটের মধ্যে রাখতে হবে, যোগফল যেন 3টা ডিজিটের মধ্যে থাকে। আরেকটা জিনিস খেয়াল করবেন, যেন এই দিকেও 3টা ডিজিট থাকে এবং এই দিকেও 3টা ডিজিট থাকে, তাহলে কি হবে, 3টা ডিজিট আসবে। আর আমি যদি এখানে করে দিই 999 জায়গায় আমরা এখন, তাহলে এখানে 10 দিলে কত হবে, 999 হবে। হ্যাঁ, এখন দেখেন এখানে মাঝে মাঝে আপনার 2 ডিজিট চলে আসবে, ঠিক আছে। তো এখানে আসবে না, তার কারণ হচ্ছে কি, এই যে দেখেন এখানে এই 2টা সংখ্যা শুধু চেঞ্জ হচ্ছে। এই 2টা সংখ্যা চেঞ্জ হচ্ছে। তার জন্য আমি আপনাদের বলেছি যে বড় সংখ্যাটাকে কি করতে হবে, সবসময় এই পাশে রাখতে হবে, আর ছোট সংখ্যাটাকে এই পাশে রাখতে হবে। তাহলে কি হবে, দেখেন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে 2 ডিজিট পর্যন্ত চলে আসছে, মাঝে মাঝে 2 ডিজিট পর্যন্ত চলে আসছে। তাহলে আমরা কি করতে হবে, সবসময় বড় সংখ্যাটাকে এই পাশে রাখতে হবে আর ছোট সংখ্যাটাকে এই পাশে, এটা খেয়াল রাখতে হবে। আর এখন আমরা এটাকে ঠিক করে দিই, যদি আমরা যেটা করেছিলাম প্রথমে, আটশো নিরানব্বই, হ্যাঁ, এটাকে তাহলে আমরা এ পাশে রাখবো আর এটাকে এই পাশে রাখবো, বড় সংখ্যাটাকে এই পাশে রাখবো, ছোট সংখ্যাকে এই পাশে রাখবো, ঠিক আছে। সবসময় তাহলে আমরা কি করব, বড় সংখ্যাটাকে এই পাশে এবং ছোট সংখ্যাটাকে এই পাশে রাখবো। দেখেন তাহলে এবার 3 ডিজিটের যে সংখ্যাটা সেটা আমরা পেয়ে যাচ্ছি, 2 ডিজিট কিন্তু আমরা পাচ্ছি না। আর একইভাবে আমরাকে যেটা করতে হবে, আরেক ডিজিট যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে এখানেও আরেকটা ডিজিট বাড়িয়ে দিলাম, তাহলে 4টা ডিজিট, এই যে 4টা ডিজিট। আমরা এখন 2টাকে যদি যোগ করি তাহলে কি হবে, কয় ডিজিট পাওয়া যাচ্ছে সেটা আমরা চেক করে নিব। যোগ হচ্ছে এটা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এই 4 ডিজিটের বেশি হবে না, ঠিক আছে। তাহলে এভাবে আমরা এটা করে নিতে পারি যে 4 ডিজিটের বেশি আমরা সংখ্যা এখানে পাচ্ছি না। আর এখানে একইভাবে যদি আমরা আরো বাড়িয়ে নিই, এভাবে বাড়িয়ে নিতে পারবো। আর এখানেও আমরা আরেকটা শূন্য বাড়িয়ে দিলাম, তাহলে আমরা এখানে কি পাবো, 6 ডিজিট। এখানে কয় ডিজিট নিয়েছি, সরি, এখানে 5 ডিজিট, আমরা 5 ডিজিট নিয়েছি। এবার এই যে 5 ডিজিট, আমরা 5 ডিজিট নিয়ে নিলাম। আপনি যদি চান যে 5 যাতে 6টা নিব, তাহলে আরেকটা আমরা বাড়িয়ে নিলাম এখানে।
তো এইভাবে করে আমরা বাড়িয়ে নিতে পারি। তো এখন যদি আমরা এটাকে যোগ করে নিই, যোগ করার পর আমরা এটা টেস্টিং মানে আমাদের টেস্ট করা হয়ে যাবে যেটা এখন ঠিক মতন কাজ করছে কিনা। এখানে দেখেন 6টা ডিজিট, আর এটাকে যোগ করব, এটাকে যোগ করব, এটাকে পেস্ট করি, পেস্ট করার পর সরি এখানে যোগ চিহ্ন দিইনি, আর এটাকে পেস্ট করলাম। তাহলে দেখেন এই যে 6টা ডিজিট, 6টা 9 পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কি করতে হবে, 1 নেওয়ার পর এদিকে 0 0 বাড়াতে হবে, আর এদিকে 8 দেওয়ার পর 9 9 বাড়াতে হবে। তাহলে কি হবে, আপনার ডিজিটগুলো ঠিক থাকবে। তাহলে দেখবেন যে এখানে 6 ডিজিট করে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ওটিপি কোডটা জেনারেট করব। এখানে তাহলে 6টা ডিজিট, এখানে এখানে দেখেন যে আমরা এখন যদি কমিয়ে দিই 8 দেওয়ার পর 9, একইভাবে আমরা 2টা ডিজিট থেকে শুরু করি। এই যে এবার 2 ডিজিটের সবগুলা 2 ডিজিটেরগুলো পাবো। তারপর এখানে 9 বাড়াবো, আর এখানে 0 বাড়াবো, তাহলে 3টা হলো। তাহলে 3টাকে নিয়ে আমরা কি করব, এই যে 3 ডিজিটেরগুলো আমরা পাবো সবগুলাই। হ্যাঁ, একইভাবে আমরা এখানে 9 বাড়াবো, আর এখানে আরেকটা 0 বাড়াবো। দেখেন যে 4 ডিজিটেরগুলো পাচ্ছি। ঠিক আছে, আশা করি। আর আরেকটা দিয়ে দিলাম, 9 দিলাম, আর এখানে আরেকটা দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই কাজটা করলাম। ঠিক আছে, এই জিনিসটাকে মানে আমরা প্রথমেই যদি বলতাম যে এভাবে করলে পরে আপনার একটা একটা করে বেরিয়ে যাবে, সেটাও করলে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এটা করলাম যে কিভাবে এই জিনিসটা হচ্ছে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।